সম্পর্কের মাঝে মানবিমান থাকা ভালো, তাহলে ভালোবাসার অবস্থান বোঝা যায়। তবে সেটাকে দীর্ঘস্থায়ী করা উচিত নয়, তাহলে সম্পর্কটাই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আজকে আমি রেগুলার যে ব্লগ শেয়ার করি সকালে নাস্তা থেকে শুরু করে সন্ধ্যার চা পর্যন্ত, সেরকম নয়। আজকে একটু ব্যতিক্রমে একটা ব্লগ শেয়ার করছি, ডিআইওয়াই এবং ডেকোরেশন পারপাস। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি নর্মাল মোম গলিয়ে একটা ক্যান্ডেল হোল্ডার তৈরি করেছি, একটা কাপকেকের মোল্ডে মোমটা গলে ঢেলেছি। আর এখানে আমার কাঠের একটা পুরাতন ট্রে আছে, সেখানে আমি ডেকোপাস পেপার লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু জলসাপ টাইপের চাচ্ছিলাম, যার কারণে ডাইরেক্ট কাঠের যে ট্রে আছে সেখানেই প্লাস যে গ্লু থাকে সেটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি সাদা রং করার পরে যদি লাগাতাম তাহলে কালারটা একদম সাদার মধ্যে ফুলের যে কালার সেটা সুন্দর ফুটে উঠতো, কিন্তু আমি চাচ্ছিলাম একটু জলসাপ টাইপের, যার কারণে ডাইরেক্ট লাগিয়েছি। আর ভার্নিশের জন্য আমি গ্লুটায় পানি দিয়ে মিশিয়ে উপরে জাস্ট লাগিয়ে দিয়েছি। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এখানে আমি গোল করে কেটে জাস্ট বসিয়ে দিয়েছি। এখন ভার্নিশ হিসাবে গ্লুর সাথে পানি মিক্সড করে সেটাই লাগিয়ে নিচ্ছি। সাধ্যের মধ্যে বেঁধে রাখি সব সুখ। আসলে আমরা যারা মধ্যবিত্ত চাইলেও অনেক কিছু কিনতে পারি না, তবে মাঝে মধ্যে অল্প কিছু কিনে নিজের শখ-আহ্লাদ পূরণ করতে পারি। তো সেই চেষ্টা আমি সবসময় করি। মাঝে মধ্যে টুকটাক নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করি এবং নিজের বাসার প্রতিটি কণা সাজানোর চেষ্টা করি। আসলে যার যেমন সামর্থ্য আছে সে কিন্তু তেমন জিনিসই কিনবে। কেউ 5,000 টাকার জিনিস কিনেও ডাইনিং টেবিল সাজাতে পারে, আবার চাইলে 500 টাকার জিনিস দিয়েও সাজানো যায়। এইটা ওই যে বললাম, স্বাদ এবং স্বাদের মধ্যেই কিন্তু ডিপেন্ড করে। আমি যদি চাই যে আমি 5,000 টাকার জিনিস কিনে সাজাবো, আমার পক্ষে সেটা সম্ভব না। আমার যেমন যা আছে তাই দিয়ে কিন্তু আমাকে আমার শখগুলো পূরণ করতে হবে। তো এই যে এটা নষ্ট হয়ে গেছে, এখানে গরম কেকের রাখছিলাম, তো তারপর থেকে ভাবছিলাম যে এটা একটু চেঞ্জ করব। সাথে ভাবছিলাম যে একটা নতুন টেবিল ক্লথ কিনবো। তো সেটার জন্যই আসলে অনেক দিন থেকে খুঁজছিলাম। তারপরে আমাদের সবার প্রিয় নীলভর শিমলাপুর পেজে কিন্তু আমি পেয়েও যাই আমার পছন্দের জিনিস। তো গত ভিডিওতে তো শেয়ার করেছি, তো সেটা দিয়ে আমার ডাইনিং টেবিলটা সাজাবো। তো আসলে আমার এটা যেহেতু 4 টেবিলের মানে 4 চেয়ারে ছোট একটা টেবিল, চাইলেও এখানে আমি অনেক কিছু রাখতে পারবো না, তাই একদম খুব অল্পের মধ্যেই একটু সাজানোর পরিবর্তন করার চেষ্টা করেছি। তো এই যে এটা দেখুন একদম জলসাপ একটা লুক চলে এসেছে শুকানোর পরে। তো এখানে আমার গাছের কিন্তু মোরগ ফুল কেটে আমি রেখেছি, ফুলগুলো এত সুন্দর লাগছিল। তো গাছটা মরে যাচ্ছিল, তাই ভাবলাম একটু একটু শুকিয়ে যাচ্ছে সব পাতা, তো এখানে কেটে আমি পানি দিয়ে রেখে দিয়েছি। খুবই ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যে মখমলের মতো। আর এখানে সেই মোমটা যেটা আমি সকালে তৈরি করেছি, এটা শুকিয়ে যাওয়ার পরে এরকম হয়েছে। আর এখানে আমি 3টা ম্যাট রাখতেছি, যেহেতু আমরা 3 জন বসেই নাস্তা করি। তো 3টা ম্যাট আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। একদম বিছিয়ে রাখলে আসলে ডাইনিং টেবিলের যে নতুন ক্লথ সেটা তো দেখা যাবে না, ভালো লাগবে না আর কি। যেহেতু টেবিল ছোট, তাই এক পাশে আমি গুছিয়ে রাখছি, যখন ব্যবহার করব তখন বিছিয়ে নেব, কাজ শেষ হলে আবার গুছিয়ে রাখবো। যেহেতু টেবিল ছোট, আসলে চাইলেও অনেক কিছু রাখা সম্ভব না, তাই খুবই সিম্পলভাবে এটা সাজিয়ে নিচ্ছি। আর যেহেতু ডাইনিং ক্লথটা সাদা আর আমার টাইলসের কালারও খুবই অফ হোয়াইট, তাই একটু কালারফুল ভাইব দেওয়ার জন্য এখানে আমার ডিআইওয়াই করা হ্যাঙ্গিং এটা লাগিয়ে দিয়েছি, যাতে একটু কালারফুল লাগে দেখতে। তো এই যে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক, খুবই সিম্পল কিন্তু ভালো লাগছিল আসলে। তো যখন ডাইনিং টেবিলের নতুন লুক দিলাম, তাই ভাবলাম যে একটু সুন্দর করে নাস্তাও পরিবেশন করব। তার জন্য কিন্তু এখানে আমি আজকে নাস্তায় সুন্দর করে পাস্তা আর পুডিংটা যে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাস্তাটা সারবো। তো এখানে মোমটা জ্বালানোর পর একটু দেখাচ্ছিলাম যে কেমন লাগে।
তো আমি সকাল সকাল উঠেই কিন্তু ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি আর এখন সকালে নাস্তা তৈরি করছি। তো এখানে পাস্তা বানানোর জন্য আমি হচ্ছে ডিমের যে ক্র্যাম্বেল করে নিব সেটা শুধু লবণ দিয়ে আমি ডিমটা ফিটিয়ে নিয়েছিলাম। গোলমরিচের গুঁড়া দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে গোলমরিচের গুঁড়া করা নেই আর অলসতা করে করিও নি। আসলে মেয়ের স্কুল ছিল, স্কুল বলতে ওর অ্যাবাকাসে ক্লাস ছিল। এটা ছিল গত শনিবারের ভিডিও, তাই একটু তাড়াহুড়াই করছিলাম। আর আমার ভাগ্নিকে আসতে বলছিলাম নাস্তা করার জন্য, তো যার কারণে একটু তাড়াহুড়া করেই নাস্তা করছিলাম। তো যে কোনো ধরনের ডেজার্ট আইটেম আমি করলে আমার ভাগ্নিও পছন্দ করে আমার হাতে ডেজার্ট আইটেমগুলো, তাই ওকে ডেকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে পাস্তা আমার রেডি হয়ে গেছে, এখন গরম গরম ঢেলেই সার্ভ করে নিব। আর পুডিং যেহেতু আগের দিন রাতে বানানো, তো সেইটা আসলে এখন ঠান্ডার দিন ফ্রিজে আমি রাখিনি, বাইরে রেখেছি। এমনি হালকা মানে ঠান্ডায় যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সেটাতেই খেতে বেশ ভালো লেগেছে। আর এখন তো ফ্রিজে রেখে খাওয়া পসিবল না, অনেক ঠান্ডা। তো পাস্তা এবং পুডিং দুটাই আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল। তো অনেক আপুই গত ভিডিওতে কমেন্ট করেছিলেন যে পুডিংয়ের ফাইনাল লুক দেখতে পারলে ভালো হতো, তো এই যে আপুদেরকে দেখিয়ে দিলাম। আর চাইলে আমাদের সাথে বসে আপনারা নাস্তাও করে নিতে পারেন। তো আমি কিন্তু পুডিংয়ে কোনো ব্রেড বা হচ্ছে বিস্কিট কোনো কিছু ইউজ করিনি, শুধু ডিম আর হচ্ছে দুধ জাল করে দিয়েছি আর হালকা একটু চিনি দিয়েছি। পুডিংয়ে আমার কাছে বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে। আর ক্যারামেল করলে তো ওইখানে একটু চিনি যায়, যার কারণে আমি যখন ব্যাটারটা তৈরি করি তখন খুব অল্প পরিমাণ মিষ্টি দেই। তো এখানে আমার ভাগ্নি, আমি আর হচ্ছে মেয়ে নাস্তা করছিলাম। আর মেয়ের বাবাকে তার টেবিলেই নাস্তা দিয়ে এসেছি। সে সকালে ঘুম থেকে উঠেই তার কাজ শুরু করে দেয় এবং ম্যাক্সিমাম দিন সে সকালের নাস্তাটা সেখানেই করে। আর দুপুরের খাবারটা আমরা চেষ্টা করি একসাথে খাওয়ার জন্য। যে কোনো ডেকোরেশনে ফেরি লাইট বা ক্যান্ডেল থাকলে সেটা কিন্তু অনেক সুন্দর একটা ভাইব দেয়, যেটা দেখতে অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।